আসলে বাকি মানুষ কেন দেয় না? বাকির মধ্যে সুদ ঢুকছে কেন? বাকির মধ্যে সুদ দেখছে এর জন্য একজন ব্যক্তিকে বাকি দিতে দিতে 5,000 টাকা বাকি হয়েছে। একটা গল্প, 5,000 টাকা বাকি হয়েছে, কিন্তু দোকানদার এই ব্যক্তিকে পাইতেছে না, এই ব্যক্তি আর দোকানে আসতেছে না। হারানো বিজ্ঞপ্তি দিছে। কি দিছে? একজন মানুষ হারাই গেছে, আমার দোকানে 5,000 টাকা খায়, সে আর আমার দোকানে আসে না। এই ব্যক্তিকে যদি কেউ পান ধরাই দিলেন, তো বেচারা 1 বছর 2 বছর 3 বছর তার পিছে হাঁটতেছে। কখনো সকালে তার বাড়িতে যা, তার ম্যাডামে কয় সেই বাড়িতে নাই, দুপুরে গেল একই কথা সেই বাড়িতে নাই, বিকেলে গেলে একই কথা সেই বাড়িতে নাই। এবার 5 বছর শেষ হয়েছে, 5,000 টাকা বাকি। তো বেচারা একদিন চিন্তা করলো আজকে ফজরের পর চলে যাবো, হেতে গড়তেন বাইরেবার আগে আজকে যাই দুরুম হাতে নাতে। তো ফজরের নামাজ পড়িয়ে বেচারাটা চলে গেছে ডাইরেক্ট সেই বেড়ার, এরকম ঘরের দরজা বন্ধ, দরজার সামনে যাই দৌড়িছে। এতে ঘরের তেন বাইরেছে মুখ হাত ধুইব, গামছা এক কান্দে কি করছে, কান্দের মধ্যে লই শালি দুগা লই মাঝদি মাঝদি বাইরেছে। দুয়ার খুলিয়েছে আছেন দোকানদার, তো সামনে বসে আজকে তো বাঁচার কোনো উপায় নাই। তখন এই ব্যক্তি একটা বুদ্ধি উপস্থিত করে ফেললো। দোকানদারের কাছে এইদিকে আসে, ব্যবস্থা একটা করছি, বদনা এটা লও। তো বদনা লইছে, বদনা লই পিছি পিছে আইয়া কত দূরা পরে একবারে ওই টাটিগোলা আছে না, টাটিগোলার হেদিকে নিয়ে যায়, বলতেছে গাছ এটার মধ্যে সাইডের দিকে লোদ দিয়ে বান্ধ। কারে কইতেছে কথাই কেন? দোকানদার রে, ইয়া সাইডে কিনা রে বান্ধ, বান্ধি এনতেন ফুগুরে তো হানি হুরে গাছিকার গোয়া থানি ডালো। ও আমি তোমার কাছে আসছি টাকার জন্য, তুমি আমার হাতে কি করাইতেছ? তো ব্যবস্থা তো এটাই করছি, এই গাছ বড় হইব, এই গাছ বেশি আমি তোর বাকি টাকা দেবো। গাছিকা বড় হইব, ইয়ে তো রুইছি ডালাই, ইয়ে তো পানি দেবো, ইয়ে বড় হইবে, ইয়ে বেশি, তারপর তোর বাকি দিয়ে দেবো। এরকম মানুষে আসেন নাই? এ ভাইরা বাকির বাজার খারাপ করে গেছে এই কতগুলো অভ্যাসের কারণে। এই জন্য দোকানদারদের সাথে যে কোনো কথা পরিষ্কার। আমরা যারা মাদ্রাসা চালাই, আমাদের বোর্ডিং এর বাজার করার জন্য আমরা একটা চুক্তি করেছি প্রত্যেক মুদি দোকানদারের সাথে, যে আমরা তোমাদেরকে টাকাটা দিব কোরবানে, চামড়া বিক্রি করে আমাদের একটা ক্যাশ হয়, পুরা বছর বাকি খাবো, ঠিক আছে? পুরা বছর বাকি দিবা, দিতে পারবে নি কও, টাকা দেবো কোরবানের সময়, রমজানের সময় আর মাহফিলের সময়, 3 ধাপে টাকা দেবো, পুরা বছর বাকি খাবাইতে দেবো, একটা চুক্তি। এখন আমরা দেখতেছি তার পক্ষ থেকে যদি কোনো এই ধরনের কথা আসতো যে তাহলে আমি আপনাদের থেকে মালের দাম বাড়তে দেবো, তাহলে সেটা সম্ভব ছিল, কিন্তু দোকানদাররা এমনটা করে না। যদি সে ভিতরে ভিতরে করে সেটা ভিন্ন কথা, সেটা আমরা জানি না, তবে আমরা এইভাবেই খাই। আপনারাও দোকানদারদের সাথে এইভাবে করতে পারেন, মুদি দোকানে বিশেষ করে এরকম একটা ইয়ে করতে পারেন যে আমি পুরা মাস বাকি নিব, আমার বেতন পাই আমি মাসের 5 তারিখে, 10 তারিখের ভিতরে তোমার টাকা আমি দিয়ে দিব, এরকম একটা সিস্টেম হবে। কিন্তু একবার আজীবন বাকি খাই, এই দোকানে কদিন খাই, যখন একবার 5,000 টাকা হয়ে যায় এই দোকান ছাড়ে আরেক দোকানে যায়, এরকম আছে না? এরকম করা যাবে না।